হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তৈরি করব খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা। এমন ফুলকো পিঠা তৈরি করতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে যাবেন, কেননা পুরো ভিডিওর মধ্যে থাকবে অনেক ধরনের টিপস। যে টিপসগুলো ফলো করলে আপনিও এমন পারবেন পারফেক্ট তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এজন্য আমরা প্রথমে খেজুরের গুড়টাকে কেটে এর ভিতর আমি পানি দিয়ে দিলাম ১ কাপ। ১ কাপ পানি দিয়ে আমি গুড়টাকে জাল করে নিব। ততক্ষণ জাল করব যতক্ষণ না গুড়টা পরিপূর্ণভাবে পানির সাথে মিশে যায়। আমার গুড়টা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি চুলাটা অফ করে গুড়টাকে সাইড করে রেখে দিব। এদিকে আমি নিয়ে নিব শুকনো উপকরণ। শুকনো উপকরণের জন্য আমি এখানে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ ময়দা। ময়দা ১ কাপ নিলাম, এর সঙ্গে দিয়ে দিব আতপ চালের গুঁড়া। এখানে আতপ চালের গুঁড়া দিব ৩ কাপ পরিমাণ। ময়দাটা দেওয়ার কারণ হলো ময়দাটা দিলে আপনার পিঠাটা দীর্ঘ সময়ের জন্য নরম থাকবে এবং খেতে অনেক ভালো লাগবে। এবার এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব আমি খেজুরের গুড়টাকে যে জাল করে রেখেছিলাম সেই গুড়টা। গুড়টার গরম এমন থাকতে হবে যেন আপনি হাত দিয়ে কিছুক্ষণ রাখতে পারেন। এমন অবস্থায় গুড়টাকে আপনি চাউলের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নেবেন। এবার গুড়টাকে আমি চাউলের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আবারও দিয়ে দিলাম কিছুটা গুড়। অবশ্যই এখানে অল্প করে করে দিয়ে মিশিয়ে নিতে হবে। কখনোই একবারে দিতে যাবেন না, এতে করে ব্যাটারটা ভালো হবে না। আপনার শুকনো চাউলের গুঁড়াই হোক আর ভেজা চাউলের গুঁড়াই হোক, সেক্ষেত্রে দুটার ক্ষেত্রেই কিন্তু আপনাকে ব্যাটারটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি চামচটা রেখে হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে করলে এর কনসিস্টেন্সিটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং খুব ভালো হয়। এবার আমি আবারও পানি অ্যাড করলাম, এখানে গরম পানি 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এটাকে অনেক সময় ধরে মেখে নিতে হবে। যত ধৈর্য সহকারে যত বেশি মেখে নিতে পারবেন আপনার পিঠাটা তত বেশি পারফেক্ট হবে। এখনও স্টিকি ভাবটা আমার আসেনি, তাই আমি আরও অনেক সময় প্রায় আরও 10 মিনিটের মতো আটাটাকে আমি মেখে নিব। অবশ্যই এটাকে সময় নিয়ে করতে হবে। এবার আমি বাকি গুড়টা দিয়ে দিতেছি। এভাবে অল্প করে করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন। তাহলে মাখাটাও খুব ভালো হবে এবং গুড় বা পানি খুব ভালোভাবে মিশবে। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। এখানে হ্যান্ড উইচের সাহায্যে মেখে নিতে চাবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা ভালোভাবে মাখা হবে না, পিঠা ফুলবে না। তাই অবশ্যই হাতের ব্যবহার করবেন। আমি আবারও কিছুটা পানি দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। কিছু জিনিস আছে আসলে চোখে দেখে বুঝে নিতে হয়, এর পরিমাপটা আসলে বলে দেওয়া যায় না। আপনারা দেখে একটু আন্দাজ করে বুঝে নেবেন। আমার ব্যাটারটা সম্পূর্ণ তৈরি। এবার আমি চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে কিন্তু পিঠা জড়ো হয়ে আসবে, তখন পিঠা হতে যাবে না। এবার আমি পিঠাটা দিয়ে দেখুন আমার পিঠাটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠল। আর চুলার আগুনটা একদম লো ফ্লেমে রাখবেন। এই পিঠাটা ভাজতে কিন্তু আগুনের তাপ বেশি লাগে না, খুব অল্প আগুনে সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। আর ব্যাটারটা যদি আপনার ঘন হয় তাহলে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে, পিঠা ভালো হবে না।
তাই ব্যাটারটা বুঝে শুনে ব্যাটারটা তৈরি করে নেবেন। আমি যেভাবে দেখিয়ে দিছি ঠিক সেভাবে যদি আপনারা ব্যাটারটা তৈরি করতে পারেন তো আপনাদের পিঠাটাও এমন পারফেক্ট হবে। আমার প্রতিটা পিঠা ভাজতে সময় লেগেছে 1 মিনিটের মতো। আমি আরও একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমার সবগুলো পিঠাই এমন সুন্দরভাবে ফুলে উঠেছে। আশা করি এই কয়েকটি টিপস ফলো করে যদি আপনারাও পিঠা তৈরি করেন আপনাদের পিঠাটাও খুব পারফেক্টভাবে ফুলে উঠবে এবং ভিতরে জালিদার হবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারবেন। এবার আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে আমার পিঠার ভিতরে কেমন হয়েছে। দেখুন পিঠাটা বাহিরেও অনেক সুন্দর হয়েছে। এবার ভিতরটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।